সিংহরাজের মানব সন্তান গু এক। জঙ্গলের কান্না মহাগঞ্জ অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পৌঁছায় না, একদিন দুপুরে বাতাস কেঁপে উঠল এক নবজাতক শিশুর কান্না। একটি পুরনো ছেঁড়া লাল কাপড়ে মোড়ানো একটি ছেলে শিশু পড়েছিল এক প্রাচীন বটগাছের নিচে। তাকে কেউ ফেলে রেখে গেছে, মানবসমাজ তাকে ভুলে গেছে, কিন্তু প্রকৃতি নয়। 2 সিংহী এসে হাজির। এক সিংহী, নাম সারা, তার বাচ্চাদের জন্য শিকার শেষে নদী থেকে ফিরছিল। হঠাৎ সেই কান্না তার কানে এল। প্রথমে সে গর্জে উঠল, ভাবল কোনো শিকার পড়ে আছে। কিন্তু কাছে গিয়ে যখন শিশুর মুখ দেখল, তার হৃদয় কেঁপে উঠল। সেই হিংস্র শিকারীর চোখে মমতার জল জমল। সারা শিশুটিকে সাবধানে কাপড় ধরে তুলে নিয়ে গেল তার গুহায়। সেই রাতেই, চাঁদের আলো ঝলমল রাতে, সিংহী নিজের দুধে শিশুটিকে দুধ পান করায়। তাকে নিজের বুকের কাছে জড়িয়ে রাখে। সে শিশুর নাম রাখে আরণ্য, অর্থাৎ অরণ্যের সন্তান। 3 সিংহদের মাঝে মানুষ শিশু আরণ্য বড় হতে থাকে সিংহদের সাথেই। হামাগুড়ি দিতে দিতে গর্জন করতে শেখে, হাঁটতে শেখে সিংহের মতো। সিংহ শাবকদের সঙ্গে খেলে, জঙ্গলে দৌড়ায়, শিখে কিভাবে গন্ধ থেকে শিকার চেনা যায়, কিভাবে বাতাস পড়তে হয়। অন্যান্য প্রাণীরা যেখানে সিংহদের ভয় পায়, সেখানে তারা আশ্চর্য হয়ে দেখে এক মানব শিশু সিংহদের সঙ্গে বেড়ে উঠছে, চোখে আগুনের দীপ্তি, চুলগুলো যেন গাছের পাতার মতো বুনো। বয়স 12তে পৌঁছানোর আগেই সে সিংহশাবকদের সঙ্গে লড়াই করতে পারত, গর্জনে সবাইকে স্তব্ধ করে দিতে পারত। 4 জঙ্গলের হুমকি। কিন্তু একদিন শান্তির সেই দিন শেষ হল। সন্ধ্যার দিকে জঙ্গলে ফিরে এলো এক নির্বাসিত রক্তপিপাসু সিংহ, বাঘরণ। সে একসময় সিংহ গোষ্ঠীর অংশ ছিল, কিন্তু নিষ্ঠুরতার জন্য তাড়ানো হয়। সে এসে গর্জে উঠল, এই কি সেই গর্বিত সিংহগোষ্ঠী, যেখানে এক মানুষ বাচ্চা বাস করে? এটা তো দুর্বলতার চিহ্ন। বাঘরণ সারার উপর আক্রমণ করে। রক্তক্ষরণ হতে থাকে। সারা বুড়ি হয়ে গেছে, আগের মতো তেজ নেই। ঠিক সেই সময় আরণ্য ঝাঁপিয়ে পড়ে বাঘরণের উপর, এক হাতে নিজে তৈরি হাড়চাপা বর্ষা নিয়ে। মানুষ আর পশুর শক্তি মিলিয়ে সে যুদ্ধ করে। দীর্ঘ লড়াই শেষে এক বজ্রগর্জন সহ সে বাঘরণকে মাটিতে ফেলে দেয়া। 5 সিংহরাজের অভিষেক। পুরো সিংহগোষ্ঠী মাথা নিচু করে আরণ্যকে অভিবাদন জানায়। সারা রক্তাক্ত মুখে আরণ্যর কপালে জিভ চালিয়ে বলে, তুই আর শাবক নস। আজ থেকে তুই আমাদের রাজা। সেই দিন থেকে আরণ্য হল সিংহরুদ্র মানব হৃদয়ের সিংহরাজ। সে জঙ্গল শাসন করে ন্যায় শক্তিতে নয়। দুর্বলদের রক্ষা করে, পশুদের মধ্যে বিবাদ মেটায়, সবার মধ্যে সমতা আনয়ন করে। পাখিরা তার নামে গান গায়, বাতাসে তার কাহিনী ছড়িয়ে পড়ে। আর সোনালি সূর্যের আলো সে দৌড়ায়, না মানুষ না পশু, তবে দুজনের থেকেও বড় কিছু। 6 কিংবদন্তির শেষ নয়। বহু বছর পরেও মহাগঞ্জ অরণ্যের ধারে যারা ঘুরে বেড়ায়, তারা বলে, ভোরের আলো ফোটার আগে পাহাড় চূড়ায় একটা ছায়া দেখা যায়, এক মানুষ, তার পাশে এক সিংহ। কেউ বলে সে শুধু গল্প, কিন্তু যারা জানে তারা বলে সেই মানব শিশু এখনও বেঁচে আছে, আর এখনও তার জঙ্গল পাহারা দেয়া।